আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি বুয়াপুর রোড রোহা নামে একটা গ্রাম আছে, সেখানে আসছি। তো একটা নার্সারি, তো আজকে আমি নার্সারিতে আসলাম কোকোপিট নেওয়ার জন্য। তো পরে তাদের একটু ভিতরে প্রবেশ করলাম, যে তাদের এটা আমি দেখবো যে তারা কিভাবে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে। তো দেখেন, এগুলো আসলেই তারা মরিচের চারা তৈরি করছে। দেখেন কত সুন্দরভাবে এগুলো, একটা চারাও কিন্তু মিস হয় না। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে যে তারা কি চারা তৈরি করে থাকে। দেখেন বেশিরভাগই কিন্তু মরিচ দেখতে পাচ্ছি, তারপরে আরও যে বিভিন্ন ধরনের চারা আছে, এগুলা কফি, পাতাকপি না ফুলকপির চারা, এগুলা দেখেন এগুলো খুব একটা ভালো হয় না, দেখাই যাচ্ছে। কিন্তু দেখেন এই যে বেগুনের চারা, দেখেন কত সুন্দর বেগুনের চারা, দেখেন সবগুলা কিন্তু হয়ে গেছে। তো আমি আসলে এই কোকোপিটটা নিয়ে আমি নিজে বাড়িতে এগুলা করবো, বীজ রোপণ করবো, সুন্দর করে বীজ রোপণ করে চারা তৈরি করে আমি রোপণ করে দিব। কারণ আমি তারা কি বীজ রোপণ করছে না করছে সেটা তার আমি জানি না, সে কারণেই ভাবলাম যে আমি নিজে বীজ রোপণ করে দিব। তো দেখেন বেগুনের চারা এগুলো কিন্তু রোপণ করার উপযুক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা, এটুকু কিন্তু সম্পূর্ণ কিন্তু খালি বেগুন আর বেগুন। অনেক সুন্দর হয়েছে কোকোপিট, আসলেই অনেক সুন্দর হয়। এই যে দেখেন, দেখা যাচ্ছে এগুলো বানালো অল্প কিছু দিনের মধ্যে, মানে এগুলো রোপণ করেছে, কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আপনারা অনেকে আছে যে বীজ রোপণ করেন না, বা বীজটা করেন না। তো সেই ক্ষেত্রে এখান থেকে, এটা এই বুয়াপুর রোড রোহা নামে গ্রাম, রোহা প্রাইমারি বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়, ওইখানে এই নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। অনেক বীজ আছে এখানে, মরিচের বীজ, তারপরে কফির বীজ, তারপরে বেগুনের বীজ। দেখেন আমি কিন্তু সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে দেখাইতেছি, দেখেন কত বীজ রোপণ করেছে। এখান থেকে কিন্তু বীজ সংগ্রহ করতে চাইলে সব বীজই সংগ্রহ করতে পারবেন। তো আসলে এখানে আসা মাত্র উদ্দেশ্য হলো আমার কোকোপিট নেওয়ার জন্য। তো আমি নিজে চারা তৈরি করব, আমি এখান থেকে বীজ নিব না, কারণ আমি নিজে চারা তৈরি করে আমি রোপণ করব। হয়তো আমার কিছুদিন সময় লাগবে, 10 থেকে 15 দিন লাগবে, কিন্তু দেখেন এখান থেকে আমি বীজ নিতে পারতাম, কিন্তু না, আমার নিজে একটা আছে যে আমি এই বীজটা, তো আমি যে কিনছি, এই যে দেখেন এই যে এইটাই চারা, আমি যে বেগুনের বীজটা নিছি ওইটা আর এটা সেম, কারণ ওটা লাল তীরের বীজ দেখতেছি। তো যাই হোক, আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে নার্সারিটা দেখানো, আর কি বীজ এখানে রোপণ করছে সেই বিষয়ে একটু কথা বলা। তো যাই হোক, খুবই ভালো লাগলো এখানে এসে, তো আপনাদের মাঝে একটা ভিডিও দিতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে, আসলে কারা ভালো থাকবেন।